নমস্কার। কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তাতে হাতের রেখা দেখে বলেছিলাম যে ফাড়া বিরাট অ্যাক্সিডেন্টের যোগ আছে। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তারপরে যে ফাড়া আছেন বলে দিচ্ছেন, কিন্তু কিছু রেমেডি দিন। তো সেই জন্যই আজকে আমি ইন্ডিভিজুয়ালি কাউকে না দিয়ে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের রেমেডিগুলো জানিয়ে দিচ্ছি। একটু মন দিয়ে শুনুন, সেভাবে কাজ করুন, অনেকটাই রক্ষা পাবেন। তো মৃত্যুর সময় ফাড়া, তার থেকে মুক্তি লাভের কিছু উপায় বলবো, সেগুলো আপনারা নোট করে নিন, নাহলে ভিডিওটা সেভ করে রাখুন, আবার দেখবেন। তো প্রথমেই বলি, রক্তপাত হয় মঙ্গল গ্রহের জন্যে, তাই মঙ্গল গ্রহকে আপনাকে সন্তুষ্ট রাখতেই হবে। আর আপনার কি দশা অন্তর্দশা চলছে সেটা বুঝে আপনাকে কাজ করতে হবে। সেই সময়টা, যে সময়টা আপনার অ্যাক্সিডেন্ট, সেই সময়টা, কিন্তু যখনই অ্যাক্সিডেন্ট আপনি এখন তো বুঝতে পারছেন না, তাই আমি বলবো এখন থেকে যাদের ফাড়া আছে তারা পিরিয়ডটা যখনই হোক আপনি এখন থেকেই কাজটা শুরু করুন। সেই জন্য কয়েকটা পয়েন্ট বলছি, আপনি মন দিয়ে শুনুন। শিবকেও দরকার, যেমন মঙ্গলের জন্য দরকার, শিবকেও দরকার। তো আমি সবগুলোই বলছি, সেগুলো শুনুন এবং করুন। প্রথমে আপনি যে বাড়িতে থাকেন সে বাড়িতে কোনো বাস্তু দোষ আছে কি না সেটা আপনি বুঝতে পারছেন না, তো বাস্তুর প্রতিকার করুন, বাস্তু পুজো করুন, বাস্তুটাকে আগে ঠিক করুন। ওখান থেকে সমস্ত উৎপত্তি। বাস্তু খারাপ থাকলে আপনার অ্যাক্সিডেন্ট যে কোনো দিন হয়ে যেতে পারে, তো বাস্তুটাকে আগে ঠিক করে নিন। 1। 2 নম্বর, বাড়িতে কালো শিব বাড়িতে অবশ্যই রাখবেন, পাথরের কালো শিব, এবং সেই শিব পুজো করুন। মহামৃত্যুঞ্জয় জপ করুন, শিবের পুজোর সময় মহামৃত্যুঞ্জয় জপ করুন, শিবের কাছে আনন্দ করুন। শিব কিন্তু আপনার এই বিপদ থেকে রক্ষা করতে পারে। তো এরকম করেছে, আমার পরীক্ষিত আমি দেখেছি, এরকম করেছে। শিব ভেঙে গেছে, শিব ফেটে গেছে, জীবন থেকে বেঁচে গেছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে, শিবের পুজো করে। তা আমি বলবো শিবের পুজো করুন, মহামৃত্যুঞ্জয় জপ করুন। বাস্তু দোষ থাকলে তার প্রতিকার করুন। এছাড়া সবচেয়ে বড় জিনিস হচ্ছে 1 লক্ষ বার জপ করতে হবে। এই মহামৃত্যুঞ্জয় জপ করে, যজ্ঞ করে আপনি যদি মহামৃত্যুঞ্জয় কবচ করতে পারেন, তাহলে মৃত্যুর সময় পিছিয়ে দিতে পারবেন। ওই অ্যাক্সিডেন্ট থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু মৃত্যু হবে না, বেঁচে যাবেন, আবার বেঁচে উঠবেন। সুতরাং মহামৃত্যুঞ্জয় কবচ আপনার হাতে থাকলে বিশাল ব্যাপার। এবং সেটা কিন্তু যা কাউকে দিয়ে করালে হবে না। যারা সত্যিকারের ব্রাহ্মণ এবং ফাঁকিবাজি না মেরে যে সত্যিকারের যতগুলো জব করা দরকার, যা যা দিয়ে করা দরকার, সেসব কাজটা যদি করেন, তাহলে কিন্তু ওই মহামৃত্যুঞ্জয় কবচ পড়লেও আপনি বেঁচে যাবেন। এছাড়া বাড়িতে পঞ্চমীকে হনুমানের যদি আপনি বাড়িতে মূর্তি থাকে, তাহলে প্রতি মঙ্গলবার তো অবশ্যই, এবং শনিবারও আপনার দীর্ঘায়ু কামনা করে ওই হনুমানজির, পঞ্চমুখী হনুমানজিকে লাড্ডু দিয়ে পুজো তো করবেনই, এবং মেটে সিঁদুর দেবেন। আর সেই সিঁদুর ওর পায়ের থেকে নিয়ে আপনি আপনার কপালে দেবেন, দিয়ে রেখে দেবেন, এবং যখনই রাস্তায় বেরোবেন ওই সিঁদুর টিপ পরে বেরোবেন, বা সিঁদুর গলায় এখানে লাগিয়ে বেরোবেন, তাহলে বেঁচে যাবেন। এছাড়া প্রতিদিন স্নানের সময় আপনি নাভিতে তেল দেবেন, বুড়ো আঙ্গুলে তেল দেবেন। আমরা দাদু ঠাকুমাকে দেখে এসেছি ছোটোবেলায়, আজকাল তো কেউ মানে না। তো সেই জন্য বলছি, প্রতিদিন সর্ষের তেল স্নান করার সময় যখনই ভাবেন, বুড়ো আঙ্গুলগুলোতে নখের উপরে তেলটা দেবেন, এবং নাভির মধ্যে সর্ষের তেল দেবেন। এতেও ফাড়া কাটে অনেকটা। তো এতগুলো জিনিস বললাম, এগুলো মনে রাখবেন যদি পারেন, তাহলে অনেকটাই ফাড়া থেকে আপনি কি হলো, মানে মৃত্যু ফাড়া থেকে আপনি বেঁচে যাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা টিপে রাখবেন, যাতে এরকম ভিডিও আপনারা পরবর্তীকালে অটোমেটিক পেয়ে যান। আর এরকম আজকে যেমন ভিডিওটা তৈরি করলাম আপনাদের কথা শুনে, সেরকম আপনাদের কি কি লাগবে এরকম আমাকে বললে আমি আবার সেই ভিডিও তৈরি করে দেবো। নমস্কার, আজকে এখানেই শেষ করছি।